দেখো চারিদিকে শুধু জল ভর্তি। কি হয়েছে ভাই? হ্যাঁ, এই যাচ্ছি একটু পেট্রোল ভরতে। চারিদিকে শুধু জল কাদা, জল ভর্তি, জলের মধ্যে ডুবে আছি চারিদিকে সব। আমাদের এদিকটা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আছি আমরা। তো এই জন্য পেট্রোল ভরতে যাওয়া হয় নাই। তো এমার্জেন্সি 20 কিলোমিটার হয়ে গেছে, যার কারণে আজকে পেট্রোলটা ভরতে যাচ্ছি। দেখো 2-3 মাস আগে রাস্তাটা ঠিক করেছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বিগত 3 মাস ধরে বৃষ্টি। তো বৃষ্টির ফলে রাস্তা দেখো আবার নতুন করে করা লাগবে। রাস্তার অবস্থা খুব বাজে, ক্রিটিক্যাল অবস্থায় চলে এসছে। চারিদিকে দেখতেই পাচ্ছ কি পরিমাণে মানে জল বেঁধে আছে। রাস্তাঘাট আগের থেকে একটু কমেছে, বাট কালকেও বৃষ্টি হয়েছে। তো আমরা বিগত 3 মাস ধরে যেভাবে বৃষ্টি বর্ষার মধ্যে আসছি, আর ভালো লাগছে না। আর গাড়ি ঘোড়াও বের করা হয় না, সেইভাবে চলাচলও হয় না পুরোপুরি। বাড়িতে মানে বাড়ির মধ্যে বদ্ধ, কী করব, কোথায় যাব বুঝতেই পারছো। আর রাস্তাঘাটের অবস্থা তো খুব শোচনীয় অবস্থা হয়ে গেছে। এটা রাস্তা না গাড্ডার মধ্যে রাস্তা, সেটা বুঝতে পারছি না। মানে এতটাই পরিমাণে মানে ভাঙাচুরো রাস্তা হয়ে গেছে। বুঝতেই পারছো তোমরা, মানে রাস্তাঘাটের অবস্থা দেখতে কি বাজে অবস্থার মধ্যে আছি আমরা। আমরা ঠাকুরনগরে চলে এসেছি। আমি এখন ঠাকুরনগরে আছি। এটা প্রপার ঠাকুরনগর। তোমরা আমার আগের ভিডিওতে বহুবার দেখেছো। তো আজকে বেসিক্যালি যাচ্ছে পেট্রোল ভরতে। যারা ঠাকুরনগরে থাকো, অ্যাকচুয়ালি ঠাকুরনগরে কেসটা হয়েছে, ঠাকুরনগরে আশপাশে কোনো পেট্রোল পাম্প নেই। হয় যেতে হবে নকপুল, নয়তো যেতে হবে তোমার হলো গাইঘাটা, আর নয়তো যেতে হবে চাঁদপাড়া। তো মিনিমাম ডিস্টেন্স ভালোই আছে। তো আমি সমস্ত ভিতর দিয়ে মানে আর কি সব পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরি, যখন যেটা আর কি মন চাই সেখানে চলে যায়। যেমন আজকে যাচ্ছে গাইঘাটায়, কখনো যায় নকপুল, কখনো যায় চাঁদপাড়ায়। আমরা গাইঘাটা যাওয়ার শর্টকাট রাস্তা হলো এই যে ফুলবাজার, আমাদের ঠাকুরনগরের বিখ্যাত ফুলবাজার। এই ফুলবাজারের পাশে যদি বাইপাসটা ধরি, তাহলে সব থেকে গাইঘাটা যাওয়ার শর্টকাট রাস্তা এটা। ঠিক আছে, চলো আজকে তোমাদের নতুন রাস্তা দেখাবো। তো আমার বাঁ সাইডে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফুলবাজার, বিখ্যাত ফুলবাজার। এখানে এই ফুলবাজার থেকে কিন্তু দেশ বিদেশে কিন্তু ফুল যায়। শুধু এখানেই না, আমাদের টোটাল অল ওভার ওই ইন্ডিয়াতেও কিন্তু এই ঠাকুরনগরেই ফুল কিন্তু যায়। এটা হয়তো অনেকেই জানো না, বা যারা জেনে থাকো তারা যদি আরও ডিটেলস জানো এর বিষয়ে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, ঠাকুরনগরের ফুলবাজারের ফুলের হিস্ট্রি সম্বন্ধে।
তো ঠাকুরনগর বাজারটা অনেকটাই বড় এবং অনেক জনবসতি। এখানে অনেকের জীবিকা নির্বাহ হয় শুধুমাত্র শুধু ফুল না, আরও অন্যান্য জিনিসগুলো বেচাকেনা করে। দেখতেই পাচ্ছ এই বাজারটা কত বড়। এখনও কিন্তু বাজারটা শেষ হয় নাই। এই সেই বিখ্যাত কমলেশের পরোটার দোকান এইটা। এই যে ওই যে দোকানটা দেখলে ওটাও কিন্তু কমলেশের দোকান। অনেকেই জানে হয়তো কমলেশ মরে গেছে, কিন্তু কমলেশ কিন্তু মরেনি। কমলেশ কিন্তু বেঁচে আছে এবং তার দোকান এখানে আছে এবং স্টেশনেও তার দোকান আছে। আচ্ছা, এই সাইডটা গেলে আমরা এই সাইডটা যাব না, আমরা এই সাইডটা যাব। ওই সাইডটা আমরা এই সাইডটা গেলে এই রোডটা ধরবো আমরা। এই রোডটার নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা হলো গাইঘাটা যাওয়ার সব থেকে শর্টকাট পদ্ধতি, শর্টকাট রাস্তা আর কি। এই যে বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু বড় গেটে উঠেছে। তো আমরা যাব এই রোডটায়। এই রোডটা গিয়ে এই রোডটা ধরে সোজা চলতে থাকলেই আর কি গাইঘাটা পেট্রোল পাম্পের ওখানেই উঠবো। একদম গাইঘাটা পেট্রোল পাম্পের মুখের সামনেই বসাবে। আর আমার এই রোডটাও ভালো লাগে একদম, মানে এখানে না, একটু সামনে গিয়ে দেখতে পাবে কত সুন্দর দৃশ্য পাওয়া যাবে। দেখো, বাড়ির থেকে আমি এখনও পর্যন্ত 7 কিলোমিটার 7.5 কিলোমিটার মতো চলে এসেছি। আর আমার ট্রিপ মানে এমার্জেন্সিতে 27.27 কিলোমিটার আমি চালিয়ে ফেলছি। তো এতেও করে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে সুপার মিটার 650 এমার্জেন্সি হয়ে গেলে কত দূর যাওয়া যায় আর কি। আমি এখনও পর্যন্ত 27.28 কিলোমিটার চলে গেল, এখনও পর্যন্ত চলছে আর কি। যদিও এমার্জেন্সি বিলিং করছে, আই থিঙ্ক আমার এটা মনে হয় প্রায় তোমরা 70-80 কিলোমিটার পর্যন্ত চালাতেই পারো আই থিঙ্ক। কারণ এই যা রিজার্ভ আছে বড় ট্যাঙ্কি সুপার মিটার 650, সেই হিসাবে আমি তোমাদেরকে বললাম। আর এই সামনের গাড়িটা লেখা হলো আর্মি, বাট আমাকে সাইড এবার দিয়েছে। সাইড ক্যামেরা অন না করা পর্যন্ত সাইড দিতে চায় না কেউ। এই জায়গাটা আগেটা ফাঁকা ছিল, আস্তে আস্তে সব জনবসতি হয়ে যাচ্ছে। রাস্তায় দেখা হলো আমাদের সে দুই ভাইরে, এরা দাঁড়িয়ে আছে এখানে, কেন দুঃখটা শুনেনি। এরা অ্যাকচুয়ালি এসছে হলো এদের যে 4 চাকা আছে অমিতের, এই 4 চাকার আর কি গাড়ি ঠিক মানে গ্যারেজে ঠিক করতে দিয়েছিল, তো সেখানে যাবে। তো ভালোই হলো। আমি পেট্রোল ভরে দরকার হলে তোমাদেরকে 4 চাকা যে গ্যারেজটা গাইঘাটা কোথায় আছে সেটাও তোমরা দেখতে পাবে। যদি তোমাদের এখানকার কারো যদি 4 চাকার থেকে থাকে, আমাদের ঠাকুরনগরে অনেকেরই তো আছে। আর যারা আমার ভিডিওটা দেখছো বা যারা দেখছো যাদের 4 চাকা আছে জানাশুনো, তারাও এই ভিডিওটা শেয়ার করতে পারবে। তাহলে তোমাদেরকে এটা মানে এই ভিডিওতে এটা তোমরা ভালো একটা নলেজ পেয়ে যাবে যে ঠাকুরনগরে যদি যাদের 4 চাকা আছে তারা গাড়ি ঠিক করতে কোন জায়গাটায় ঠিক করায় আর কি। গাড়ি কম বেশি তোমরা সবাই জানো, বাট ভালো কোন জায়গাটা এর কাছে অমিতের কাছে শুনলাম যে ও যেখানে গাড়িটা ঠিক করতে দিচ্ছে যে গ্যারেজটায় গেলে তো বুঝতে পারবো কোন গ্যারেজ, বাট সেখানে নাকি খুব ভালো গাড়ি ঠিক করে আর কি, আর প্রাইসও খুব কম নেয়। তো তোমাদেরকে এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো চলো আগে প্রথমে পেট্রোল পাম্পে দেখা হচ্ছে। সামনে দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্প চলে এসছে। তো সামনে যে ওই যে রাস্তাটা দেখছো, আর বেশি তো না, এখান থেকে আর খুব সম্ভবত বড় আর 200 মিটার মতো হবে। ওই যে গাড়িটা দেখছো ওটা হলো আমাদের গাইঘাটা রোড। হ্যাঁ, এই যে গাড়িগুলো চলছে দেখছো, এটা গাইঘাটা রোডের গাড়ি চলছে। আর আমরা এখান থেকেই আর কি বায়ে যাব। এখান থেকে বায়ে গিয়েই দেখো ইন্ডিয়ান অয়েল, এখান থেকে বায়ে গিয়ে ডানে যাব। এটা হলো ইন্ডিয়ান অয়েল। আগে প্রথমে ট্যাঙ্কিটা ফুল করে নিই। আর যারা জানো না আর কি আমার গাড়ি কত মাইলেজ দেয়, যাদের জানার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার এটা কমেন্ট বক্সে কমেন্ট করো, জানতে পারবে। দাদা ফুল
হ্যাঁ ফুল করে দাও। পুরো অটো কাট করে দেবে, অটো কাট করে দাও। অটো কাট করে ছেড়ে দেবো। হুম 1409 টাকা, ও 10 টাকা। ক লিটার গেল? 12, 12.5 লিটার দাদা। এই 1410 টাকার তেল গেল। তো যাওয়া যাক জায়গাটার দিকে, গ্যারেজের দিকে।